हेलो गाइज वेलकम टू माय चैनल। तो आज আমরা কথা বলবো শাহিদ কাপুরের মুভি আর কি তেরি বাতোं में ऐसा ही उलझा जिया। এই মুভিটা থিয়েটারে রিলিজ হয়ে গেছে, আমি দেখে এলাম, আমার কেমন লাগলো এই ভিডিওতে ফুল ডিটেলসে কথা বলবো। তো তার আগে ভিডিওটি একটু লাইক করে দিন এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ এই মুভিটার ট্রেলার যখন বেরোয়, আমি এর ভিডিও একটা বানিয়েছিলাম, তো তার যখন ট্রেলার বেরোয় আমরা মোটামুটি 50% এই মুভিটার ব্যাপারে আমরা জানতে পেরে যাই যে এটা কি থটে, কি প্রসেসে আর কি হতে যাচ্ছে, কি টপিকে পুরো স্টোরিটা আমরা বুঝতে পারি, একটু হলেও বুঝতে পারি। কিন্তু আবার কিছু জিনিস আমরা জানিও না। আমি যে মুভিটা দেখে আর কি বুঝতে পারলাম অনেক কিছু আমরা জানি না, বিশেষ করে এর ক্লাইম্যাক্সের সিনটা। এর যে ক্লাইম্যাক্সের সিনটা ভাই অসাধারণ অসাধারণ দারুণ একটা ক্লাইম্যাক্স দিয়েছে, যেটা আপনারা এর আগে মুভিতে মানে অন্য কোনো মুভিতে আপনারা দেখেননি। এরপর আপনারা ভাববেন যে এরকম টাইপের মুভি আমরা তো আগেও দেখেছি, এই ট্রেলার দেখে যা বুঝলাম। কিন্তু না গাইজ, আমি বলবো যে এই টাইপের মুভি আপনারা এর আগে দেখেননি। কারণ আমি বলে দিই, আপনারা ভাববেন তু জুটি মে মক্কার, এই মুভিটাও তো ওরকম টাইপেরই লাভ স্টোরি, একটা রোম্যান্স ড্রামা কমেডি। তা আমি বলবো এই মুভিটায় যে রোবোটিক ব্যাপারটা দিয়েছে না, যে রোবোটিক ব্যাপারটা দিয়েছে এর মেকার্সরা, মুভি মেকার্সরা, সেটাতে পুরো মানে পয়সা ওসুল, মানে এমনভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, দারুণ একটা লাগছে। আর গাইজ এই মুভিটা যখন ট্রেলার লঞ্চ হয় তখন আমরা ভাবি, আপনারাও ভাববেন যে এই মুভিটার টাইটেলটা এত বড় কেন, তেরে বাতোं में ऐसा ही उलझा जिया, এত বড় টাইটেল কে রাখে। আমিও ভেবেছিলাম এত বড় টাইটেল, কিন্তু এই মুভিটা দেখার পর আমি ভাবলাম যে দিস ইজ দ্য বেস্ট টাইটেল, মানে দারুণ দারুণ। তা এই যে টাইটেলটা, এই মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই টাইটেলটা কেন রাখা হয়েছে। রোম্যান্স, কমেডি, ড্রামা, ইমোশনস, এর এই কটা সব মিলিয়ে ভরপুর একটা মজা দেবে আপনাকে এই মুভিটা, একটা দারুণ বিশাল একটা মজা দেবে। এবং এই যে ভ্যালেন্টাইন্স উইকে যে এই মুভিটা রিলিজ করা হয়েছে, এটা আপনার বেস্ট মানে বেস্ট চয়েস। এই মুভিটা যদি আপনারা দেখতে যান, আপনাদের প্ল্যান করেন, অবশ্যই দেখা উচিত এই মুভিটা, একটা বেস্ট চয়েস। কারণ এইরকম মুভি আমাদের দরকার ছিল, কন্টিনিউয়াসলি আপনাকে কমেডি হাসাবে, এক একটা এমন সিন আছে যেখানে আপনি হাসতে বাধ্য। এবং শাহিদ কাপুরকে মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। শাহিদ কাপুরের কমেডি আমরা জানি কেমন সে কমেডি করে, সেটাই এই মুভিতেও আছে, দারুণ একটা কমেডি। এবং শাহিদ কাপুর বাদে যদি বাকি সাইড ক্যারেক্টারগুলোকে যদি আমি বলি, তো তারা কিন্তু পারফরমেন্স দারুণ দিয়েছে, তাদের পারফরমেন্স একদম টপ লেভেলের। আর গাইজ এই মুভিটা আপনারা ফ্যামিলির সাথেও দেখতে পারবেন। যদি প্ল্যান করে থাকেন এই ভ্যালেন্টাইন্স উইকে, তাহলে আমার রিকমেন্ড করবো যে আপনি দেখতে যান এই মুভিটাকে, একটা সুযোগ দিয়ে দেখুন। তো গাইজ এই মুভিটা ছোট্ট একটু যদি ডিটেলসটা বলি, মানে আমি স্পয়লার দেবো না, ছোট্ট একটু স্টোরিটার টপিকটা বলে দিই। যে এই যে শাহিদ কাপুর এই মুভিটার একজন হচ্ছে রোবোটিক ইঞ্জিনিয়ার, এবং সে আর কি একজনকে ভালোবেসে ফেলে, এবং সে হচ্ছে রোবট আর কি, যেটা আর কি ওই রোবটটার নাম হচ্ছে সেফরা, যেটা আর কি কৃতি আর কি প্লে করছে এই সেফরার ক্যারেক্টারটা। তো এরপরে যত যা হচ্ছে এই মুভিটার ব্যাপারে সব কিছু আপনাকে মুভিটা দেখতে হবে জানতে হলে, যা কিছু হচ্ছে। এবং কমেডি তো দারুণ, আমি বারবার বলছি কমেডি এত সুন্দর আছে, কমেডি একটু মুভিটাকে আপনাকে বোর করবে না, সব সময় আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মুভিটাকে জুড়ে রাখবে আপনার সাথে। এবং ইমোশনালসও অনেক, আপনি ইমোশনালও হয়ে যাবেন। এবং গাইজ আমি যেটা বলছি, এই মুভিটার যে ক্লাইম্যাক্সটা, যে শেষের সিনটা, আপনারা দেখবেন, তারপর আমাকে বলবেন। যদি দেখে থাকেন তাহলে বলবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে, আর যদি এখনো না দেখে থাকেন একবার মুভিটা দেখে আসুন এবং ক্লাইম্যাক্সটা আপনারা দেখবেন, যে ক্লাইম্যাক্সটা তারা দিয়েছে। মানে আমাকে গোটা মুভির সব থেকে বেস্ট সিন ওই জিনিসটা লেগেছে, ক্লাইম্যাক্সটা। এরকম আপনারা এর আগে দেখেননি, কারণ ক্লাইম্যাক্সটা এমন আছে। এবং ক্যামিও আছে একটা ছোট্ট। এবং গাইজ ডিম্পল কাপাটিয়ার একটা ছোট্ট রোল আছে, যেটা আপনারা ট্রেলারই হয়তো দেখেছেন, তো সেও একটা ভালো পারফরমেন্স দিয়েছে। আর গাইজ এই মুভিটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে এই মুভিটা এত ভালো করতে যাচ্ছে। এই মুভিটা সত্যি ভালো করেছে, আমার একটু এক্সপেক্ট ছিল না। আমি তো দেখে জাস্ট আমাকে দারুণ লেগেছে মুভিটা। কারণ কেন বলছি গাইজ, এই সময় আমাদের এই বছর, আগের বছর যাই বলুন, এখন অ্যাকশন করে আমরা পুরো একদম ভিতরে ঢুকে গেছি, অ্যাকশনসই আমরা দেখছি। কিন্তু তার মাঝে যে এই যে একটা কমেডি, ড্রামা, ইমোশনস, একটা রোম্যান্সের, একটা লাভ স্টোরি, একটা ট্রায়াঙ্গেল মুভি আপনারা দেখলেন, এটা দেখলে অবশ্যই আপনাকে মজা দেবে এবং কন্টিনিউয়াসলি। খারাপ না, মুভিটা যদি খারাপ হতো তাহলে আমি বলতাম, এই যে এত কিছু দিয়েছে তার মধ্যে খারাপ মুভিটা নয়, ভালো মুভি একটা, দারুণ একটা দিয়েছে, যেটা আমাকে দেখতে খুবই ভালো লেগেছে। আপনাদের আমি রিকমেন্ডেশন করছি, আপনারা দেখুন মুভিটা, একবার হলেও সুযোগ দিন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই মুভিটা। তো গাইজ এই ছিল আমার এই মুভিটা নিয়ে ছোট্ট একটা রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা পরবর্তী রিভিউ আপডেট নিয়ে।